বিডিআর বিদ্রোহের আগে পরে যে সকল কর্মকর্তা দেশ ছেড়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। সকালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক শেষে তিনি নির্মোহভাবে তদন্ত কাজ পরিচালনা করার কথাও জানান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তখনকার বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাযজ্ঞের স্বাধীন তদন্ত কমিশনের প্রথম বৈঠক হয় বৃহস্পতিবার সকালে। বিজিবি সদর দপ্তরের ব্যাটালিয়ন ৫ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। আমরা কিভাবে অগ্রসর হব? দৃঢ়তার সাথে তিনি বলেন, কোনো রকম প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্রকে জাতির সামনে তুলে ধরা হবে। নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। আমরা কোনো রকম বায়াসড হব না এবং কোনো কিছুর দ্বারা আমরা প্রভাবিত হব না, এই অ্যাসুরেন্স আমি আপনাদেরকে দিতে পারি। কমিশন যদি মনে করে দেশের স্বার্থে সাবেক কোনো কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং দেশেই থাকতে হবে, তাহলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান কমিশন প্রধান। যদি আমরা মনে করি যে এই ইনভেস্টিগেশনের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে তার দেশে অবস্থান করা প্রয়োজন, সেটা আমরা অবশ্যই সে ব্যবস্থা গ্রহণ করব। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান বলেন, তদন্ত প্রক্রিয়ায় ৪ জন দেশি বিদেশি আইন বিশেষজ্ঞকে সম্পৃক্ত করা হবে। এ নিয়ে সরকারকেও জানানো হবে। একটা হলো, যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশের 2 জন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ, এইরকম 2 জন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। এছাড়া কমিশন প্রধানের পদমর্যাদা উপদেষ্টার সমান এবং অন্যদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমান মর্যাদা দেওয়ার দাবি করা হয়। পাশাপাশি কমিশন সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন প্রধান। কমিশনের যিনি সভাপতি, তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।